আজ আপনাদের বলবো এক নির্মম রক্তপিপাসু তবু ন্যায়ের মুখোশে ঢেকে রাখা প্রাচীন এক রাজ্যের গল্প। এই রাজ্যের রাজা ছিলেন অদ্ভুত এক বিচারপতি। তিনি বলতেন, অপরাধীকে আমি সাজা দেব না, সে নিজেই নিজের ভাগ্য বেছে নিবে। এবং তাই তৈরি করলেন এক ভয়ঙ্কর অ্যারেনা। দুটি বিশাল দরজা, যার একটার পেছনে আছে হিংস্র এক বাঘ আর অন্যটির পেছনে এক অপরূপা তরুণী। অপরাধী দরজা খোলার পর যেটা বের হবে সেটাই তার ভাগ্য। এবার পালা এলো সুন্দর, সাহসী কিন্তু দরিদ্র এক তরুণের। তার সবচেয়ে বড় অপরাধ, সে প্রেমে পড়েছিল রাজকন্যার। রাজা হুকুম দিলেন তাকে আনা হোক অ্যারেনায়। আর ঠিক করা হলো দুটি দরজা, একটায় বাঘ, অন্যটায় এক সুন্দর তরুণী। কিন্তু এই তরুণী ছিল রাজকন্যার চরম শত্রু। সে জানতো যদি সে মেয়েটিকে বের হয় তবে প্রেমিককে হারাতে হবে চিরতরে। কিন্তু রাজকন্যা তো চুপ করে বসে থাকবে না। সে সমস্ত পথ ঘাট ঘেটে জেনে ফেললো কোন দরজার পেছনে আছে বাঘ আর কোনটায় সেই মেয়ে। তার হাত এখন প্রেম আর ঈর্ষার মাঝে দোদুল্যমান। সে কি বাঁচাবে নিজের ভালোবাসাকে, নাকি প্রেমিককে মৃত্যুর দিকে ঠেলে দিবে? শেষমেশ যুবক দাঁড়ালো দরজার সামনে। সে চাইলো রাজকন্যার দিকে। রাজকন্যা তাকিয়ে রইল তার চোখে। অতঃপর নিঃশব্দে ইশারা করলো, ডান দিকের দরজাটি খোলো। ছেলেটি পরম নির্ভরতায় সেই দরজায় হাত বাড়ালো। আর তারপর বেরিয়ে এলো কি? হিংস্র বাঘ, নাকি সেই নারী যার হাত ধরে তার কপালে লেখা বিয়ে? গল্প এখানেই থেমে যায়। কারণ লেখক আমাদের জিজ্ঞাসা করেন, তুমিই বলো, রাজকন্যা কি তার প্রেমিককে প্রাণে বাঁচালো, নাকি তার ঈর্ষা জিতে নিল সব?